আজকের ভিডিও একেবারে রান্নাঘর থেকে শুরু করেছি, কারণ ঘড়ির কাঁটায় এখন অনেক বেজে গেছে, প্রায় 1:15-20। তো আমি এখন সকালের জলখাবার খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। সকালের জলখাবার খেয়ে সমস্ত কাজ সেরে একেবারে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তবে আজকে হ্যাঁ, আকাশের ওয়েদার একেবারে অন্যরকম, পুরো বৃষ্টি মরশুম। তো এই বৃষ্টি মরশুমে এই পাঁপড় ভাজা হয়ে গেছে, তারপরে বেগুন ভাজা। তো একটা কথাই মনে করেছি, খিচুড়ি। তো আজকে হ্যাঁ, খিচুড়ি করবো। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি মমতা রান্না করি, আবার তোমাদের সঙ্গে পরে আসবো। হ্যাঁ, বললামই তো খিচুড়ি করব। খিচুড়ির সাথে এরকম বেগুন ভাজা আমার বরমশাই বা অস্মির দুজনেই খুব ভালোবাসে। আমি খুব চালাক না, আমি শুধু বলি আমার বরমশাই অস্মি ভালোবাসে, আমিও কিন্তু ভালোবাসি। আর নিজের কথাটা বলি না, নিজের না ভালো লাগলে কি আর এরকম গুছিয়ে সুন্দর করে করা যায়? এদিকে বসিয়ে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর অস্মি তো বলছে, মা পায়েস বসিয়েছো, পায়েসের মতন গন্ধ বেরোচ্ছে। এটা গোবিন্দভোগ চালের, তার জন্য এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পায়েস পায়েস গন্ধ পাচ্ছে ও শুধু। তারপরে আমি একেবারে আলু ভাজা নামিয়ে ডিমের কারিটাও করে নিয়েছি। ভাবছি কত তাড়াতাড়ি হবে, কত তাড়াতাড়ি একটু বসবো, কারণ বৃষ্টির ওয়েদার ছিল, অনেক দেরিও হয়ে গেছে। তো এখানে একেবারে সমস্ত কিছু সেরে সুরে তিনজনের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে সত্যি অসাধারণ হয়েছিল খিচুড়িটা খেতে। খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ডিমের কারি, ব্যাস আর কিছু দরকার লাগে না। আমার তো খুব ভালো লেগেছে। একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো অশ্মির ভালো লেগেছে, কারণ অশ্মি অতটা খিচুড়িটা ভালোবাসে না। আমি আমার বড়মশাই খুব খিচুড়ি ভালোবাসি। আমার বড়মশাই তো বলছে খুব 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 সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। আজ আগের দিন অনেকটা খিচুড়ি হয়ে, কিছুদিন আগে যে খিচুড়িটা করেছিলাম অনেকটা রয়ে গেছিলো, মানে ফেলে দিতে হয়েছিল, খুব খারাপ লাগছিল। আজ ইচ্ছে করে একটু কম কমই করেছি, কিন্তু তিনজনের হয়ে গেছে। তাও একটু জোর করেই সবাই একটু একটু করে নিয়েছিলাম লাস্টে, কিন্তু মানে রয়ে যায়নি, মানে পুরো একদম চেঁচিয়ে পুচ্ছে যাওয়া হয়েছে, সব খাওয়া দাওয়া করে নামানো হয়ে গেছে। বললাম রাতের চিন্তা রাতে হবে, এখনকার চিন্তা এখন করি। রাত্রে যদি খিদে লাগে এই খিচুড়ি খেলে না। আর আসলে কাল রাত্রে আমাদের এখানে কারেন্ট ছিল না, তারপর সারা রাত ঘুম হয়নি, ডাইনিংয়ে শুয়েছিলাম। তো ওই ডাইনিংয়ে শুয়েছিলাম, অশ্মি বাবা ঘরে শুয়েছিল। আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি পাচ্ছিলাম না ঘরে শুতে। তো কারেন্ট চলে গেছিলো, সারা রাত কারেন্ট আসেনি। আমি 12:30টার সময় শুতে গেছি, আর কারেন্ট গেছে 1টার সময়। তো সেই থেকেই আমি বসে আছি, ঘুম আসছে না, ভাবছি কারেন্ট চলে আসবে কারেন্ট চলে আসবে। কারেন্ট আসলো 6:11, তখন ঘরে গেলাম। ঘরে গিয়ে একটু চোখটা বন্ধ করলাম, তারপরে তো মনে পড়ে গেল, ওঠ তাড়াতাড়ি ওঠ, কাজগুলো সারতে হবে সারতে হবে। তার জন্যই আজ তোমাদের সামনে অনেক অনেক দেরি হয়ে গেছিলো আসতে। সমস্ত কাজ সেরেছি। সকালে আগের দিনকার বাসন ছিল, সেগুলো বৃষ্টির জন্য ধুতে পারিনি, তাই সেগুলো ধুয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একটা সংসারে তো অনেক কাজ থাকে, শুধু রান্নার খাওয়াই তো কাজ না, আর ভিডিও বানানোই কাজ না, সমস্ত কাজটাই আমাকে করতে হয়। তো অনেক বকবক করে ফেললাম। এবার একটু মানে খিচুড়ি খেয়েছি বলে একটু এখানে বসেছিলাম। আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে এবার আমি শোবো একটু, তারপরে ইভিনিংয়ে আমার দেখা হবে। তো ইভিনিংয়ে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অশ্মি কিন্তু যাবে না, অশ্মি পড়াতে আসবে একটু পরে। এখন 3:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া কিন্তু যে অনেকক্ষণ হয়ে গেছে, 3:30 না, আজকে আমাদের 3:10-15তেই খাওয়া হয়ে গেছে, মানে সেই সময় আমরা খেতে বসি বা বসিও না, আজকে আমাদের খাওয়া হয়ে গেছে। তো বড়মশাই চলে এসেছিলো, এই দোকানে অতটা কাজের চাপ ছিল না হয়তো, দোকানের ছেলেটাও আসেনি, সবার মানে রাত্রে ঘুম হয়নি, একটু ঘুমিয়ে পড়বো এখন। ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, আর যদি যাই অবশ্যই সেখানে গিয়ে দেখা হবে। তো এখনকার মতন টাটা। বললাম অস্মিকে নিয়ে আসবো না, না অস্মি কিন্তু চলে এসেছে আমাদের সাথে। ওই যে আমার বড়মশাই চা নিয়েও চলে এসেছে। হ্যাঁ, আমার মাটির ভাঁড়ের চা খেতে খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। এদিকে অস্মিও বলেছে যে তুমি যাবে, আমি জানি চা খাবে, তা আমার জন্য একটু চা নিয়ে আসবে। আমি বললাম চা নিয়ে আসা যাবে না, তুই তাহলে আমাদের সাথে চ। ও তাড়াতাড়ি করে পড়াটা দিয়ে ও চলে গেছে। আর এদিকে আজকে গেছি আমি রানীর ঘাটে। তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানবে আমি গঙ্গা ঘাটে যেতে পছন্দ করি, ওখানে বসে থাকতে একা।
আর আজকে এমন একটা সময় গেছে, সেই সময় গঙ্গার আরতিটা হচ্ছিল। আর এই ঘাটটা তোমরা হয়তো দেখোনি, আমার যারা এখানকার যারা ব্লগটা দেখে তারা হয়তো জানবে এটা রানীর ঘাট। তো আমি এখানে বসে আছি, আমার বর্মশাই একটা কাজে গেছে, আমাদেরকে নামিয়ে রেখে দিয়ে গেছে, আমরা একটু বসেছিলাম। আমার তো খুব ভালো লাগছিল। আর ওই দিক থেকে নৌকাগুলো আসছিল, আমি অশ্মিকে দেখাছিলাম। তারপরে সূর্যটা ডুবে যাচ্ছিল, সত্যি বলতে অসাধারণ একটা দৃশ্য লাগছিল। তারপর অশ্মিকে বললাম যে চল ওই সামনের ওপরটা থেকে ঘুরে আসি, ওই যে মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। তো আমি বললাম যে ওপরে যাবি, তো অশ্মি তো একেবারে রেডি হয়ে চলে গেল আমার সাথে একেবারে ওপরে হেলতে দুলতে। ও হেলে দুলে যেতে গিয়ে ওর পায়ে কি লেগে গেছে। তো এখন ও একা একা যেতে পারবে না ধুতে, আমি বলছি যা, আমি ওপর থেকে আর নামতে পারছি না সিঁড়ি দিয়ে, তুই যা। ওই যে দেখো কি ভয় পায় ও, প্রচুর ভয় পায়, ওই যে দেখো ভয় পায়। আমি বলছি আস্তে আস্তে ধো, ওকে ওখান থেকে বলছে, ও শুনতে পাচ্ছে না, না বুঝতে পারছে না জানি না, ও তো বেচারা না ধুয়েই চলে এসেছে। আর আমি সত্যি কথা বলতে অনেকগুলো সিঁড়ি আমি একবার ওখান দিয়ে অনেকটা নেমে উঠে এসেছি, আর আমি ওই জন্য আর গেলাম না। তারপরেও এখান দিয়ে উঠে আসতে হবে অনেকটা সিঁড়ি, তার জন্য ও একাই গেছিলো। বলেছিলামই তো ইভিনিংয়ে বেরোবো, তো গুড ইভিনিং বন্ধুরা। তো বলেছিলাম অশ্মিকে নিয়ে যাব না, কি বলেছিলাম অশ্মিকে নিয়ে যাবো না। অশ্মি তাড়াতাড়ি করে পড়া করে নিয়েছে ম্যামের কাছে, তাড়াতাড়ি করে রেডি হতে না হতে। ও মাম্মা আমি তো যাবো তোমাদের সাথে, ও মাম্মা আমি যাবো তোমাদের সাথে। সে এমন করে কথা বলছেন যে না নিয়ে গিয়ে ওকে আর পারলাম না। তো ওকেও নিয়ে গেছিলাম, তিনজনেই গেছিলাম। তো আমার বড়মশাইয়ের একটু কাজ ছিল, নিজস্ব কাজ ছিল, আমারও একটু কাজের দরকারই গেছিলাম, না হলে আমি বেরোতাম না, আমাকে নিয়েও যেত না। কারণ আমাকে এখন আমার বড়মশাই একটু গাড়িতে বসাতে চাইছে না, টোটোতেও আসতে যেতে চাইছে না। ভাবলাম গিয়ে একটু চা খাবো আর একটু ফুচকা খাবো। হ্যাঁ চাটা খেয়েছিলাম, কিন্তু ফুচকাটা খেতে পারলাম না। ফুচকাটা খেতে হলে আমাকে আবার টোটোতে আসতে হতো। তো ভাবলাম যে আর টোটোতে আবার আসবো, আবার পয়সা খরচা হবে, ওর থেকে যাচ্ছি গাড়িতে, যাচ্ছি গাড়িতেই চলে আসি, আর পয়সা খরচা দরকার নেই। হ্যাঁ আমি গেছিলাম, ঘর বসতে খুব অসুবিধা হচ্ছিল আমার, তো আমি এটা আনতে গেছিলাম। তো আমাকে ওই যে সুইচ দিয়া ওইগুলো দেখাচ্ছিল, ওইগুলো কিন্তু আমার বাপু ওইগুলোতে ঘর মুছে না, মানে পোষায় না। আমার মনে হয় আমি হাত দিয়ে যেতে যেতে ঘর মুছলে আমার বেশি স্বচ্ছন্দ বোধ করি। তো আমি অনেকটা দেখে শুনে দু তিনটে দেখে আমার এটা বললাম যে আপাতত আমাকে এখন এটাই নিই, পরে যদি ভালো লাগে, আমি যদি এটার মধ্যে যদি কমফোর্টেবল হই তাহলেই আমি ওটা কিনে আনবো, অযথা না হলে পয়সা খরচা করার এখন দরকার নেই। আগে দেখি আমার এইগুলোতে ঘর মুছে এতটুকু ভালো লাগে না, মনে হয় একটু হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, কাজ ভালো হয়, তাড়াতাড়ি হয় মনে হয়। তো নিয়ে রাখলাম, এটা খুব অসুবিধা হচ্ছিল দুদিন ধরে ঘর মুছতে না, খুব প্রবলেম হচ্ছিল। তো এটা খুব প্রয়োজনীয় জিনিস ছিল, আর বললেনই তো বর্মশাইয়ের প্রয়োজনীয় জিনিস করেছে। আর এটা খুব সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা তো আগেই দেখলে, সত্যি কথা বলতে খুব ভালো লাগলো। পশ্চিমেও প্রথমবার দেখলো, হরিদ্বারে যেটা গেছিলাম তবে ওই প্রদীপটা ভাসিয়েছিলাম, বেনারস হরিদ্বারে। আবার সেই গঙ্গায় যখন ভাসাছিলাম তখন ওই প্রদীপটা তখন মনে পড়ে যাচ্ছিল হরিদ্বার বা বেনারসের কথা। অনেকগুলো দিন বেরিয়ে এসেছে ওইগুলো আবার মনে পড়ে যাচ্ছিল। তো চলো এখন চেঞ্জ করি, তারপরে আবার কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনকার মতন টাটা। বাড়ি এসে একেবারে অশ্মিকে পড়তে বসিয়ে আমি চলে গেছিলাম আলু ভাজতে, হ্যাঁ মুড়ি খাবো বলে রাত্রে। আজ রাত্রে আমরা মুড়িই খাবো, অশ্মি আর আমি মুড়ি খাবো, অশ্মির বাবা শর্ট পোস্ট খাবে। তো আমি কিছু আর করিনি, শুধু একটু আলু ভেজে নিয়েছি। আমি বললাম আলুটা ভাজা করব না, আলুটা চচ্চড়ি করব। অশ্মি বলছে সব সময় তো তোমাদের মন মতন হয়, আমার মন মতন তো হয় না। মানে ও আলু চচ্চড়ি খেতে ভালোবাসে না, আলু ভাজা খেতে ভালোবাসে। সকালে যেহেতু আলু চচ্চড়ি করা হয়েছে তার জন্য একটু নাকে নাকে কথা বললো যে আমার মন মতন তো কিছু করতে ইচ্ছে করে না, আমি তো মানুষ না, আমি ছোট বলে। তার জন্য অশ্মির জন্য করা হয়েছে কি আলু ভাজা। তো অশ্মির জন্য আলু ভাজা করা হয়েছে, অশ্মি আলু ভাজাটা দিয়ে খাক। আমার বড়মশাই এখনও আসেনি, আসুক তারপরে আমি মুড়ি খাচ্ছি। বললামই তো বড়মশাই শর্ট টোস্টটা খাবে আর আমি মুড়ি খাবো। হ্যাঁ আমি আলু ভাজা একটু ছোলা ভাজা দিয়ে একটু মুড়ি নিয়েছিলাম। একেবারে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, এখন প্রায় 11:30টার কাছাকাছি বেজেও গেছে। তো আমার ওষুধ খাওয়াও হয়ে গেছে, আমি এবার শুতে চলে যাব। অশ্মি শুতে চলে গেছে, বড়মশাই শুতে চলে গেছে,
আজকে সবাই আলাদা আলাদা খাবার খেয়েছি। অস্মি তো মুড়ি খেয়েছে, আমিও মুড়ি খেয়েছি, তো বড়মশাই খাইনি। তো শুয়ে পড়েছে, আমিও যাবো শুতে। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। হ্যাঁ, তবে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর প্লিজ একটু লাইক দিয়ে যাবে, আর ভালো লাগলে কমেন্ট করে যাবে। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা। নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে।